পাপ বিদায় হয়েছে, ভালো হয়েছে। ভারতীয় জনতা পার্টিতে ওইসব আগল পাগলদের জায়গা নেই। যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খায়ের স্ত্রী সুজাতা খায় তৃণমূলে যোগদান প্রসঙ্গে বলতে গিয়ে ঠিক এই শব্দবন্ধই ব্যবহার করলেন ওই সংগঠনের রাজ্য সহসভাপতি রাজু সরকার। এছাড়া তিনি সুজাতা খায়ের উদ্দেশ্যে নাম না করে বলেন, এই এলাকার এক মহিলা আজ কলকাতায় গিয়ে বলেছেন, আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, আমার বাড়ি ভেঙে দিয়েছে। তিনি জানেন না ওনার পাশে যে দুইজন বসে আছে তারাই ওর বাড়ি ভেঙেছে। একজন এমপি, একজন এক্স এমপি কুণাল ঘোষ ও সৌগত রায়। সোমবার পাত্রসার ব্লক যুব মোর্চার পক্ষ থেকে পাঁচপাড়া গ্রামে আর নয় অন্যায় কর্মসূচিতে যোগদান করে এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি। এদিন বিজেপি রাজ্য যুব মোর্চার সহসভাপতি রাজু সরকার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এক হাত নেন। তিনি বলেন, 2009 সালে ওনার ফ্লেক্সের নিচে লেখা থাকতো সততার প্রতীক, কিন্তু এখন গোটা বাঁকুড়া ঘুরলেও একটাও ওই ধরনের ফ্লেক্স দেখতে পাবেন না। ওটা এখন সারদার প্রতীক হয়ে গেছে বলে তিনি দাবি করেন। প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জির নাম না করে তিনি বলেন, এলাকায় একজন এক্স চেয়ারম্যান বিজেপিতে এসেছেন শুদ্ধিকরণ হতে, কিন্তু তিনি যদি ভাবেন তৃণমূলে যা করেছেন বিজেপিতে এসেও তাই করবেন, তবে বুড়ো বয়সে মানুষ কিন্তু আপনার হাড় ভেঙে দেবে। আজকের সভা থেকে তিনি পুলিশ প্রশাসনকেও ছেড়ে কথা বলেননি। তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, পশ্চিমবঙ্গের পুলিশ দিনের বেলায় দিদিমণির জুতো চাটে এবং রাত্রের বেলায় তৃণমূল কংগ্রেসের নেতাদের জুতো চাটে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে বিক্রি করার জন্য একটি বড় বোয়া লিখেছেন, যার নাম দিয়েছেন বিশ্ব বাংলা, আর তার মালিক ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিকে টুইট নিয়ে বলেন, উনি বাংলা ভাষা জানেন না, 200 বলতে গিয়ে দূর সংখ্যা বলে ফেলেছেন। আগামী বিধানসভায় বিজেপির রাজ্যে 200-এর বেশি আসনে জয়লাভ করবে। এই কালীঘাটের টালির চালে উনি হচ্ছেন প্রধান মদতদাতা এবং প্রধান ভবিষ্যৎভোগী এই চিটফান্ড কোম্পানির। তার কারণ সমস্ত চিটফান্ড কোম্পানি চলতো তার নির্দেশে, তার ভাইপোর নির্দেশে। চিটফান্ড কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। কি সুন্দর ব্যবস্থা দেখুন, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এখন কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার। আচ্ছা, আপনাদের এখানেও নাকি একটা ঘোষেদের ভাই আছে, 2 ভাই, তারা নাকি বালি পাচার করতে এসেছিল, গ্রামবাসীদের ঠ্যাঙানি খেয়ে পালিয়েছে শুনেছি। ঠিক বলছি নাকি? একটা কোন চোর চিটিংবাজ তৃণমূল নেতাকে দেখলে এমন দৌড় করাবেন যাতে গ্রামে ঢুকতে না পারে, কারণ ওরা হচ্ছে এই সমাজের বুকে এক একজন এক একটা ভুইফোড় যন্ত্র, যারা মানুষের টাকা লুট করার জন্য শুধুমাত্র এরা নিজেরা পারে না। আর পুলিশের দাদাগিরি, দিনের বেলায় উর্দি পরে পুলিশগিরি, আর রাত্রিবেলায় তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে তৃণমূলগিরি। আর আমরা বলছি, সবার আগে এই প্রশাসনের কর্তা ব্যক্তিদের সবার আগে শাস্তি দেবে ভারতীয় জনতা পার্টি সরকার। এটা আমাদের প্রধান লক্ষ্য। তার কারণ হচ্ছে, সাধারণ মানুষের বুকে যদি কেউ কোথাও সব থেকে বেশি আক্রমণ নামিয়ে নিয়ে এসে থাকে, সেটা হচ্ছে এই তৃণমূলের প্রশাসন, যারা দিনের বেলায় দিদির চটি চাটে আর রাত্রিবেলায় তৃণমূলের নেতাদের চটি চাটে। আর আমরা বলছি, সারা রাজ্যের পুলিশের নজর, চোখের নজর কিন্তু বদলাতে শুরু করেছে। এই বাঁকুড়া জেলাতে যত তাড়াতাড়ি বদলে নেবেন তত ভালো, নইলে কাকদ্বীপ থেকে কামদুনি, দীঘা থেকে মেদিনীপুর, মেদিনীপুর থেকে চলে যাবেন একেবারে সেই সুন্দরবন, দার্জিলিং থেকে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে কালিম্পংয়ের কোন জায়গায়। সারা জীবনটা আপনারা বাসে আর ট্রামে কাটবে। চাকরি করতে দেব না বিজেপি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই কথা বলে গেলাম, আপনারা যত অত্যাচার করবেন মানুষ তত রাস্তায় নামবে। পুলিশদের দিয়ে অত্যাচার করানোর একটা সীমাহীন আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এই তৃণমূল কংগ্রেস। জায়গায় জায়গায় বালি খাদান, জায়গায় জায়গায় কয়লা চুরি, বর্ডার ভেঙে গরু চুরি, সোনা পাচার, সব কিছুতে এই প্রশাসন সব থেকে বেশি দায়ী। আর আমি যাদের কথা বলছিলাম একটু আগে, সেই প্রাইভেট লিমিটেড কোম্পানি মুখ্যমন্ত্রী, যার ম্যানেজিং ডাইরেক্টর, তিনি এই পশ্চিমবঙ্গে সব থেকে বড় কাজ কি করেছেন জানেন? একটু আগে জহরদা বলছিল ব্যাঙের পৌষ্টিক তন্ত্র এঁকেছে, আমি সে কথায় যাচ্ছি না। উনি পশ্চিমবঙ্গকে বেঁচে দেওয়ার জন্য একটা বই এঁকেছে, নাম দিয়েছে বিশ্ব বাংলা। আর তার মালিক কিনা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম নিয়ে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কখনো জিজ্ঞাসা করেছেন তৃণমূল কংগ্রেসের বন্ধুরা যাদের কান অব্দি আমার মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে, কখনো একবারে প্রশ্ন করেছেন যে গ্রামের না খেতে পাওয়া মানুষদের থেকে টাকা লুট করে নিয়ে কলকাতার কালীঘাটে যারা পৌঁছে দিত তাদের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওই 80 কোটি টাকার রাজপ্রাসাদে কি করে রাতের ঘুম ঘুমান? কখনো জিজ্ঞাসা করেছেন তৃণমূল কংগ্রেসের বন্ধুরা যে কোনো বেকারের চাকরি হচ্ছে না কেন? কখনো জিজ্ঞাসা করেছেন তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে নিয়ে যে গরিব মানুষের চাল পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী, কেন তৃণমূল কংগ্রেস চুরি করে সেটা কালোবাজারি করবে? কখনো জিজ্ঞাসা করেননি। কারণ এখান থেকেও এক প্রাক্তন মন্ত্রী, একটা চেয়ারম্যান এখান থেকে মানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আমি তার চরিত্র নিয়ে কিছু বলতে চাই না, তিনি বিজেপিতে এসছেন, শুদ্ধিকরণ হবে ভালো কথা, কিন্তু মানুষ কিন্তু ক্ষিপ্ত। যদি মনে করেন তৃণমূলে যা করেছেন বিজেপিতে এসেও করবেন, বুড়ো বয়সে কিন্তু হাড় ভাঙতে হবে। সাধারণ মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না, এটা মাথায় রাখবেন। কারণ বিজেপিটা আমরা রক্ত দিয়ে করি, বুকের রক্ত দিয়ে করি। বহুদিন ধরে আমিও ঘর ছাড়া, বহুদিন ধরে না আমরা অনেকদিন আগে থেকেই জানতাম। একদিকে ভালো হয়েছে বিজেপিতে শনিরা টিকতে পারে, কারণ এটা তো অটল বিহারী বাজপেয়ীর দল, এখানে পরিবারতন্ত্র চলে না। সৌমিত্র খা একজন অত্যন্ত ভালো মানুষ। প্রথম কথা হচ্ছেন তিনি রামকৃষ্ণ এবং বিবেকানন্দের দীক্ষায় দীক্ষিত, সেই কারণেই উনি জানেন যে এইভাবে চলতে পারে না, তাই তিনি আজকে এ পথ নিয়েছেন। কোনো চাওয়া পাওয়ার কোনো জায়গা নেই ভারতীয় জনতা পার্টিতে। আমরা এই যে এত মানুষ দেখছেন, কজন চেয়ে পেয়ে কোনো কিছু পেয়েছে, প্রত্যেক মানুষের ভারতীয় জনতা পার্টিতে অবদান রয়েছে বলেই তো আজকে বিজেপি সর্বভারতীয় এবং সারা বিশ্বের মধ্যে 1 নম্বর দল। তার জন্য কে গেল এলো, পাড়ার কোন মহিলা চলে গেল, তাতে পাড়ার কি এলো গেল, আর বিজেপির তো কোনো প্রশ্নই ওঠে না। তবে একদিকে ভালো হয়েছে বিজেপির মাথা ব্যথা ছিল সেটা তৃণমূল নিয়ে নিয়েছে। দাদা আর একটা বিষয় জানতে চাইবো, ভোট কিশোরী প্রশান্ত কিশোর তৃণমূলে এসেছেন, 1 বছর আছেন, কোনো মন্তব্য করেননি। তবে আজকে কিছুক্ষণ আগে মন্তব্য করেছেন বিজেপি দু সংখ্যার ঘরেও যাবে না আগামী বিধানসভায়। কি বলবেন? 2 সংখ্যা মানে আপনি কি বোঝেন? 1 0 10 মানেও 2 সংখ্যা। ওই 10 পর্যন্ত 1 0 10 মানেও 2 সংখ্যা, তো 10টা আসনও পাবে না, সেটাই বলতে। আমি আপনাকে বলি এই মুহূর্তে বিজেপির বিধায়ক সংখ্যা কত বলুন তো? এই মুহূর্তে বিধায়ক সংখ্যা হচ্ছে 27। কালকে বা পরশুর মধ্যে এটা 50 ক্রস করে যাবে। তো এগুলো ভাবার কোনো বিষয় নেই। ওনারও মাথার ব্যায়ামও হয়েছে, পিসি ভাইপোর টাকা কম দিচ্ছে, আর উনিও তো জানেন 500 কোটির টাকার কাটমানি কিন্তু পিসি ভাইপোর পুরোটা আসেনি, ভাইপো ওখান থেকেও কাটমানি খেয়েছে। পিকের যে টাকা 500 কোটি টাকা, তার থেকেও ভাইপো কাটমানি খেয়েছেন। সেই কষ্ট থেকে বলেছি যাতে টাকাটা পেমেন্ট করে, আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই। আমি আপনাকে বলছি 2 সংখ্যা বলতে উনি অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছেন যে 200 সংখ্যা পেরোতে পারবে না। উনি ভুল বলেছেন, আসলে বাংলা জানেন না, ঠিক করে বলতে পারেন। উনি বলেছেন 200 সংখ্যা পেরোতে পারবেন না, 200 সংখ্যা পেরিয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি। দাদা আরেকটা বিষয়, মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সভা থেকে শুভেন্দু অধিকারী যোগদান করেছে, তার পাশাপাশি বিষ্ণুপুরের যে প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন পৌর প্রশাসক তিনি যোগদান করেছেন। তবে বিজেপির কিছু কর্মী বিক্ষোভ দেখাচ্ছে, তাকে দলে নেওয়া যাবে না। কি বলবেন এ বিষয়ে? দেখুন, বিজেপিটা এইভাবে তো হয় না। বিজেপি কোনো পাড়ার দল না, এবং কোনো বিধায়ক বা কোনো প্রাক্তন মন্ত্রী যদি দলে যোগদান করে সেক্ষেত্রে দিল্লি থেকে আমাদের অনুমতি নিতে হয়। এটা অনেকে জানে না বলে বলছে। সে খারাপ হোক ভালো হোক, তিনি কি করবেন না করবেন যখন দিল্লি বলে দেয় তখন তাকে নিতেই হবে। এখানে কখনো আপনার যদি মনে হয় যে হরকালিদা বলেছেন বলে নিয়েছে, গোপী বলেছে নিয়েছে বলে, সৌমিত্রদা বলেছে বলে নিয়েছে, এরকম বিজেপিতে হয় না। বিজেপিতে যদি কেউ আসতে চায় তার নাম দিল্লিতে পাঠানো হয়, দিল্লি থেকে নেতারা এসে তার সাথে কথা বলেন, তারপরে সেটা ঠিক হয় যে কে দলে আসবেন কে আসবেন না, এবং তাকে দল কিভাবে কাজে লাগাবে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডলের রিপোর্ট, এক্সাক্ট বার্তা। Collection, jeans and t-shirts only for men.